একটা এই যে গরুটা কিন্তু কিনেছে দেখছেন, গরুটির কিন্তু একটু লেজের একটু সমস্যা হবে মনে হয়। না না, ও সামান্য ওটা সমস্যা হবে না, না তো ইয়ে বলবেন, কাহিনী বলবেন। সাইজ হলে পরে আপনার কাস্টমাররা এক রেটে বিক্রি করা যায়। দর্শক আমি আপনাদেরকে একটু আসসালামু আলাইকুম, প্রান্তিক খামারের গল্প পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি বরাবরের মতোই ডুগডুগি পশু হাটে শাহিন আলম। দেখতে পাচ্ছেন আমার সাথে দুইটা লাল শাহিওয়াল আছে, পাশে দেখতে পাচ্ছেন গরুর মালিক দেলোয়ার ভাই আছে, তার কাছে শুনবো তিনি কিন্তু 3 মাস পর পর কিন্তু গরু ক্রয় এবং বিক্রয় করে দেন এবং তার কি পরামর্শ দেয় সেই পরামর্শগুলোই তার কাছ থেকে শুনবো এবং সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি গরু লালন পালন করেন অবশ্যই উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে অবশ্যই মূল ভিডিওটি শুরু করা যাক। দেলোয়ার ভাই নাম্বারটি একটু বলেন। 01934 ভাই নাম্বারে শুনলেনি, যদি গরু লালন পালনের ক্ষেত্রে কোনো পরামর্শ লাগে এই নাম্বারে যদি যোগাযোগ করেন অবশ্যই ভাই কিন্তু আপনাদেরকে সুপরামর্শ দেবে। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ডুগডুগি পশু হাটে কিন্তু চলে এসেছি, অলরেডি দুইটা শাহিওয়াল গরুর পাশে কিন্তু দাঁড়ায় আছি এবং যিনি কিনেছেন সে মালিকের সাথেও কিন্তু অলরেডি আমি দাঁড়িয়ে আছি এবং কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, কোথায় বাসা? বোয়ালমারি, ফরিদপুর বোয়ালমারি। ফরিদপুর বোয়ালমারি। আজকে কয়টা গরু কিনেছেন? দুটো কিনছি, আরো 3টে কেনার ইচ্ছা আছে। 3টা কিনবেন? কিনবো। আপনার কি ব্যবসা করেন না এমনিতেই আপনার? আমরা পালার জন্য। পালার জন্য, কুরবানিতে রেডি করব। কুরবানিতে রেডি করবেন। জি। বাড়িতে আর কয়টা আছে গরু এরকম? বাড়িতে আরো 4টে আছে। বাড়িতে এরকম 4টে আছে। এর থেকে বড় গরু না ছোট? এই একই সাইজ। একই সাইজ। একই সাইজ। একই সাইজের গরু কেনার একটু ইয়ে বলবেন, কাহিনী বলবেন। সাইজ হলে পরে আপনার কাস্টমাররা বেচা কিনাতে সুবিধা হয়, দামটাই থাকে, রেটটা এক রেটে বিক্রি করা যায়। দর্শক আমি আপনাদেরকে একটু গরু দেখাই। দেলোয়ার ভাই যে গরু দুটা কিনলেন এবং আরো তিনি গরু কিনবেন, সেই গরু যদি আমি আপনাদেরকে একটু দেখাই, গরুর সাইজ এবং একটা এই যে গরুটা কিন্তু কিনেছে দেখছেন, গরুটির কিন্তু একটু লেজের একটু প্রবলেম আছে, লেজটা কিন্তু একটু ব্যাকা আছে। যেহেতু কোরবানিতে তিনি বিক্রি করবেন, যদি কেউ কোরবানির জন্য নেয় সহজে কিন্তু এই গরুটা কিন্তু নিতে চাইবেন না, কারণ কোরবানির জন্য যে গরুগুলো লাগে মূলত এই গরু আপনার অনেক দেখে শুনে এবং ছিমছাম গরু লাগে। আপনার গরুর কিন্তু এই যে লেজের একটা প্রবলেম দেখেছেন আপনি, খেয়াল করতে সমস্যা নেই, ওটা সমস্যা নেই না? তাহলে যদি কোরবানির জন্য কেউ নিতে চায় তাহলে তো আপনার তো সমস্যা হবে মনে হয়। না না, ও সামান্য, ওটা সমস্যা হবে না, না? আপনি প্রতি বছরই কোরবানির সময় গরু? প্রতি বছরই। আর কতদিন পর পর বিক্রি করেন? এটা এখন কিনলাম আর কুরবানিতে তাতে 4 মাস আছে সামনে, যে কয়দিন আছে। আচ্ছা, খাবার কি খাবার দেন একটু দর্শকদের বলতেন? দানাদার খাবার, ভুসি কুড়া আর এইগুলোই। আচ্ছা, ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে না? ফুড পয়জন হলে আপনার যদি ভাত খান তাহলে অবশ্যই ফুড পয়জন হবে, ওগুলো আমি খাই না। আমাদের এলাকার লোক তো অনেকে ভাত খাওয়াই, আপনারা কি ভাত খাওয়ান? না না না, ভাত খাওয়ালে গরুর বিরাট সমস্যা। ভাত খাওয়ালে গরুর অনেক সমস্যা। দর্শক নিয়মিত যদি আপনি খাওয়ান টাইম মতন, আপনার ভুসি কুড়া খাওয়ালেই এনাফ। আচ্ছা, আমার দর্শকদের একটু আপনি সাজেশন দেন যে আসলে কোন টাইমে আসলে খাবারগুলো দিলে একটু সুবিধা হয়। আবার টাইম আপনার হলো সকাল 8টা, সকাল 8টা, বিকাল 5টা, 8টা to 5টা। 8টা to 5টা, এর মধ্যে কি একটা না খেয়ে যাবে না? 8টার সময়? না না, ও 8টার সময় খাবার দেবেন, 9টা 9:30 খেয়ে ও শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। জি। আবার বিকেল 5টা উঠবে। জি। বিকেল 5টা খাবার দিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা খাবে, এরপরে আবার ঘুমিয়ে যাবে। দর্শক শুনছেন, কিন্তু একজন অভিজ্ঞ খামারি যিনি প্রতি বছরে 6 মাস অন্তর গরু বিক্রি করেন। জি জি জি, 6 মাস অন্তরে, 3 মাস অন্তরে কিন্তু গরু বিক্রি করেন। এই যে খামারি ভাই কিন্তু আপনাদের দেলোয়ার ভাই একটা সুপরামর্শ দিলেন। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি গরু লালন পালন করতে পারেন অবশ্যই সুবিধা পাবেন এবং যে ফুড পয়জনিং একটা বিষয় থাকে, ডক্টরের পেছনে দৌড়ে বেড়াতে হয়, এই সময় অনুপাতে খাবার দেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনাদের হওয়া লাগবে না। অবশ্যই ধন্যবাদ দেলোয়ার ভাইকে আমার প্রান্তিক খামারের গোয়ালঘরের প্রেসকে সাক্ষাৎকার দেওয়ার জন্য।